পাকিস্তানের মধ্যে মাত্র ৮৭ ঘন্টার এক সংঘর্ষ পুরো দক্ষিণ এশিয়াকে নাড়া দিয়ে গেছে। এই সময়ের মধ্যে ঘটে গেছে ভারত সামরিক ও অর্থনৈতিক ধ্বংস, যার অভিঘাত দুই দেশই বহুদিন ধরে টানতে থাকবে। ২০২৫ সালের ৭ মে রাত ১:০৫ ভারত আকস্মিকভাবে পাকিস্তানে আক্রমণ চালায়। ভারতের এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। নয়াদিল্লি দাবি করে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি বড় সন্ত্রাসী হামলার জবাবে তারা এই অভিযান চালাতে বাধ্য হয়েছে। এই অভিযানে অংশ নেয় ভারতের রাফায়েল যুদ্ধ বিমান, যেগুলো থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল ও হ্যামার বোমা। ভারতের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত ৯টি সামরিক সমর্থিত বেসামরিক অবকাঠামো। এর মধ্যে ছিল সন্দেহজনক ঘাঁটি, যোগাযোগ কেন্দ্র ও সরবরাহ চেইনের অংশ। একই সঙ্গে ভারত নজরদারি ও ড্রোন হামলার মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরখ করার চেষ্টা করে। এই হামলার তীব্র জবাব দেয় পাকিস্তান। তারা J-10C যুদ্ধ বিমান মোতায়েন করে এবং কোরাল ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম দিয়ে ভারতের বিমান ও ড্রোনগুলোকে প্রতিরোধ করে। পাকিস্তানের দাবি, তারা ৩টি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে। যদিও যুদ্ধটি সময়ের হিসাবে সংক্ষিপ্ত ছিল, কিন্তু এর ক্ষয়ক্ষতি ভয়াবহ। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $৮৩ বিলিয়ন, যা পাকিস্তানের ক্ষতির তুলনায় ২০ গুণ বেশি। শুধু আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন ভারতের ক্ষতি হয় $৮ মিলিয়ন। IPL স্থগিত হয়ে গেলে ক্ষতি হয় প্রায় $৫০ মিলিয়ন। রাফায়েল যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি হয় প্রায় $৪০০ মিলিয়ন। সামরিক ব্যয়ে যোগ হয় আরও $১০০ মিলিয়ন, আর লজিস্টিক ও বাণিজ্য খাতে ক্ষতি ছাড়ায় $২ বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের ক্ষতির পরিমাণ ছিল আনুমানিক $৪ বিলিয়ন। করাচি স্টক এক্সচেঞ্জে বড়সড় পতন দেখা দেয়, যার ফলে $২.৫ বিলিয়ন মতো ক্ষতি হয়। পাকিস্তান সুপার লিগ PSL বন্ধ হয়ে যায়, যার ক্ষতি আনুমানিক $১০ মিলিয়ন। আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতি হয় আরও $২০ মিলিয়ন। সামরিক ব্যয়ে প্রতিদিন ব্যয় হয় প্রায় $২৫ মিলিয়ন এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে ব্যয় হয় $৩০০ মিলিয়ন। বিশ্লেষকরা বলেছেন, আধুনিক যুগের যুদ্ধ মানে শুধু বন্দুক, ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান নয়, বরং এর বড় অংশ জুড়ে থাকে অর্থনৈতিক যুদ্ধ, প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা এবং জনমনে প্রভাব বিস্তার। ঘণ্টায় $১ বিলিয়নের বেশি ক্ষতি দেখিয়ে দিয়েছে। আজকের দিনে যুদ্ধ মানেই হচ্ছে জাতীয় অর্থনীতিতে বড় ধাক্কা। এই সংঘর্ষ শেষ হলেও রেখে গেল বড় এক প্রশ্ন: ভারত কি এত বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে পারবে? আর পারলেও বা সেটা কবে?